দেখো, আজকে হচ্ছে তোমাদের 9.2 নিয়ে আলোচনা হবে। মানে ত্রিকোণমিতি যে 9.2 সেটা নিয়ে আলোচনা করা হবে। দেখো, এই 9.2 হচ্ছে সাধারণত কোণের মান নিয়ে আলোচনা করা হয়। বিভিন্ন কোণের মান বের করতে হয়, মানে এইগুলি নিয়ে হলো আলোচনা করা হয়। কিছু প্রমাণও আছে। দেখো, এই অধ্যায় শুরু করার আগে আমাদের এইগুলি জানতে হবে। দেখো, এই যে এটা কি, থেটা, এই বরাবর হচ্ছে থেটা। এই যে দেখো, সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা, এগুলি আশা করা যায় তোমরা এখন চিনো। এই যে এইগুলি এইগুলি নিয়ে অনেক আলোচনা করছি, হ্যাঁ। এই যে সাইন থেটা, কস থেটা, ট্যান থেটা, কট থেটা, সেক থেটা, কোসেক থেটা। এখন দেখো, এক একটা অনুপাতের মান আছে, মানে এক একটা কোণের মান আছে। সাইন থেটা, হ্যাঁ, সাইন থেটা মনে রাখবা। হুম। এই থেটার মান যখন 0 ডিগ্রি বসাবো তখন এই সাইন থেটার মান কত হবে? 0 হবে। থেটার মান যখন 30 ডিগ্রি বসাবো তখন এই পুরা সাইন থেটার মান কত হবে? হাফ হবে। থেটার মান যখন 45 ডিগ্রি বসাবো তখন কি হবে? এই সাইন থেটার মান কত হবে? 1/√3। এই থেটার মান যখন 60 ডিগ্রি বসাবো তখন কি হবে? এই পুরো সাইন থেটার মান কত হবে? √3/2 হবে। আর থেটার মান যখন 90 ডিগ্রি বসাবো তখন সাইন থেটার মান কত হবে? 1 হবে। দেখো, তাহলে একটা হলো, একটা মুখস্থ করবা, এটা মুখস্থ করে দেখো তো। এই সাইন থিটা যদি মুখস্থ করতে পারো, ঠিক আছে, এই সাইন থিটার মানগুলি যদি মুখস্থ করতে পারো, সাইন 0 ডিগ্রি মান কত, সাইন 0 ডিগ্রি মান কত, 0, সাইন 30 ডিগ্রি মান কত, হাফ। আস্তে আস্তে কিন্তু বাড়তেছে, দেখো। এই যে 0 থেকে আস্তে আস্তে কিন্তু এই দিকে বাড়তেছে। সাইন 0 ডিগ্রি মান কত? 0। মনে রাখবা, সাইন 0 ডিগ্রি মান কত? 0। সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। সাইন 45 ডিগ্রি মান কত? 1/√2। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। সাইন 90 ডিগ্রি মান 1। তাহলে দেখো তো, আস্তে আস্তে বাড়তে বাড়তে অনেক গেছে। ঠিক আছে। আবার এই কস থিটার মান দেখো, কস 0 ডিগ্রি মান হচ্ছে অন। তারপর কস 30 ডিগ্রি মান কত? √3/2। তারপর কস 45 ডিগ্রি মান কত? 1/√2। কস 60 ডিগ্রি মান কত? হাফ। কস 90 ডিগ্রি মান 0। দেখো, তাহলে কি হয়েছে? সাইন থেটার মান এদিকে বাড়তেছে, আর কস থেটার মান কি হচ্ছে? এদিকে কমতেছে। আবার দেখো, একটা মনে রাখলে আর একটা মনে রাখা যায়। তুমি মানে সাইন থেটার মানটা একটু মুখস্থ করবা। ঠিক আছে, দেখো অন্যগুলি তুমি এমনি পারতেছো কিভাবে। যেখানে দেখবা সাইন 0 ডিগ্রি মান, ঠিক আছে, 0, সাইন 0 ডিগ্রি মান 0, সেখানে কস 0 ডিগ্রি মান 1। আবার দেখো, সাইন 90 ডিগ্রি মান আসলে অন, সেটা কি হয়েছে? কস 90 ডিগ্রি মান 0 হয়েছে, দেখছো? মানে একটা আর একটা উল্টা না। আচ্ছা, তোমাকে বলি, সাইন 60 ডিগ্রি মান কত? √3/2। কস 60 ডিগ্রি মান কত? হাফ, দেখছো? আবার সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। মানে একটা মুখস্থ করলে আর একটা কিন্তু, ধরো সাইন থেটা এইভাবে যাবা, আর কস থেটা কি হবে? তার উল্টা দিকে যাবা। সাইন থেটার মান কত? 0 থেকে আস্তে আস্তে বাড়তেছে, আর কস থেটার মান 0 থেকে কি হচ্ছে? আস্তে আস্তে কমতেছে। কস থেটার মান 0 ডিগ্রি মান, সাইন থেটার মান কত? 0 ডিগ্রি মান 0। এভাবে সাইন থেটার মান যত বাড়বে, এর অনুপাতের মান কিন্তু তত বাড়তেছে। কিন্তু কস থেটার মান কি হচ্ছে? 0 থেকে আস্তে আস্তে কমতেছে। তাহলে একটা মনে রাখলে আর একটা মনে রাখা যায়। এখন ট্যান থেটা তোমাদের মনে রাখার দরকার নাই। তবে ট্যান থেটা কিভাবে বের করতে হয় আমি তোমাদের দেখাইতেছি। আচ্ছা, ঠিক আছে। এই যে এইগুলি একটু দেখো, এই যে ট্যান 0 ডিগ্রি মান 0, তারপর ট্যান 30 ডিগ্রি মান কত? 1/√3। ট্যান 45 ডিগ্রি মান কত? 1। ট্যান 60 ডিগ্রি মান কত? √3। এই দেখো, ট্যান 90 ডিগ্রি মান ইনফিনিটি আসলে কিসের জন্য সেটা তোমাদের বুঝাইতেছি। আর এই যে কট থেটা, সেক থেটা, কোসেক থেটা, এগুলি তোমাদের মনে রাখার দরকার নাই। এই তুমি তো জানোই, এই সাইনের রোলটা কি? কোসেক, ঠিক আছে। কজের রোলটা কি? সেক। আর টেনের রোলটা কি? কট, হ্যাঁ। তার মানে কি, এই সাইন থেটার মান যদি মনে রাখো তাহলে সেটাকে উল্টাই দিলে কোসেক থেটার মান বের হবে। কস থেটার মান যদি মনে রাখো সেটাকে উল্টাই দিলে সেক থেটার মান বের হবে। কট ট্যান থেটার মান তোমরা যদি মনে রাখো, ট্যান থেটার মান, তারপর ট্যাকটিক দিয়ে তোমাদের শিখাই দেবো কিভাবে বের করতে হয়। ট্যান থেটার মান তোমরা যদি মনে রাখো, কট থেটার মান বের হয়ে যাবে। ঠিক আছে, যা হোক, এটা তোমরা দেখলা।
এখন দেখো, গেল। এখন দেখো, এই বোর্ডে আসলাম, হ্যাঁ। এইগুলি ওই সেম, এই যে সাইন, এটা মানে কি সাইন, কোসাইন টেন, মানে একই কথা। এই দেখো সাইন, এটা হলো সাইন কস টেন। এই যে কোসাইন মানে কি কস, সাইন মানে কি সাইন, ট্যানজেন্ট মানে কি ট্যান, ঠিক আছে। এটা নিয়ে পাজল হবে না এখন। একটু তোমাদের মনে রাখার একটু টেকনিকটা দেখাই। ধরো সাইন, সাইন 0 ডিগ্রি মান কত হয়েছে? 0 হয়েছে। তো দেখো তো আস্তে আস্তে সাইন, সাইন কত, 30 ডিগ্রি মান কত? সাইন 30 ডিগ্রির মান হয়েছে কত? হাফ। সাইন 45 ডিগ্রি মান কত বলো তো? 1/√/2। সাইন 60 ডিগ্রি মান কত? √3/2, মানে আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে। আবার সাইন 90 ডিগ্রি মান কত? অন। দেখো তো, এখন কস নিয়ে একটু কাজ করি। কস কি হলো? এই যে কস, কস 0 ডিগ্রি মান কত বলো? অন আইছিল না? সাইন 0 ডিগ্রি মান যেখানে 0, হ্যাঁ, কস 0 ডিগ্রি মান কত? অন। আবার সাইন 3 ডিগ্রি মান কত আসলো? দেখো তো হাফ আসলো, কিন্তু কস 3 ডিগ্রির মান কত জানো? রুট ওভার √3/2। আর এখানে কত দেখো তো, এই যে সাইন 60 ডিগ্রির মান যত আসলো, কস 3 ডিগ্রির মান তাই, দেখছো। আবার মনে রাখবো যে সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। কস 45 ডিগ্রির মানও ওয়ান বাই √2, মানে এই দুইটা আবার সেম থাকবে, হ্যাঁ। 1/√2। এগুলি মুখস্থ করে আলাদা, মানে অঙ্ক করতে করতে এমনিতে মুখস্থ হয়ে যাবে। আবার সাইন 60 ডিগ্রির মান কত? কত বলো? √3/2। কিন্তু এই যে কজের ক্ষেত্রে কি হবে জানো? এই যে কস, এই কজের ক্ষেত্রে কি হবে? কজের ক্ষেত্রে হাফ হয়ে যাবে, মানে আস্তে আস্তে কমতেছে। আর সাইন 90 ডিগ্রি মান অন আসলো, আর কস 90 ডিগ্রি মান কত হবে? 0 হবে, মানে দেখছো, দেখছো কাহিনীটা কি হয়েছে? সাইনের মান, কোণের মান বাড়ার সাথে সাথে সাইনের মান কি হচ্ছে? বাড়তেছে। এই যে 0 থেকে হাফ, হাফ থেকে 1/√2, ঠিক আছে, তারপর √3/2, অন। আর এখানে কি হয়েছে? কজের মান কি হয়েছে বলো তো? যত, দেখো কোণের মান বাড়ার সাথে সাথে, কোণের মান বাড়ার সাথে সাথে কজের মান কি হচ্ছে? কমতেছে, তাই না? দেখো তো, কমতেছে না? 0 ডিগ্রি মান অন, তারপর হচ্ছে 30 ডিগ্রি মান। এই 30 ডিগ্রি মান কত হয়েছে? √3/2। পাঁচ, তার 45 ডিগ্রির মান কত? 45 ডিগ্রির মান কত? 1/√2। 60 ডিগ্রি মান দেখো তো হাফ চলে আসে না, কমছে না? আর 90 ডিগ্রি মান কত? 0। দেখছো কাহিনীটা, কাহিনী বুঝছো? আচ্ছা যা হোক, এখন দেখাই ট্যান থিটার মান কিভাবে বের করতে হয়। ট্যান থিটার মান কিভাবে বের করতে হয় তোমাদের একটু দেখাই। মুখস্থ করবা কিসের জন্য? মুখস্থ এমনিতে হয়ে যাবে, তবে একটু প্র্যাকটিস করে মুখস্থ করো, মনে থাকবে বেশি। হুম, দেখো, ট্যান 0 ডিগ্রি মান 0 হয়েছিল না? ট্যান 0 ডিগ্রি মান কত বলো? ট্যান 0 ডিগ্রি মান কত? ট্যান 0 ডিগ্রি কত লেখা যায়? সাইন 0 ডিগ্রি ডিভাইডেড বাই কস 0 ডিগ্রি। তাহলে কত বলো তো? সাইন 0 ডিগ্রি মান কত? 0। আর কস 0 ডিগ্রি মান কত? অন। তাহলে 0/অন মানে কত? 0। দেখো ট্যান 0 ডিগ্রি মান কত? 0 হয়েছে। তার ট্যান 30 ডিগ্রি মান নির্ণয় করো। তাহলে সাইন 30 ডিগ্রি আমরা লিখতে পারি না এভাবে? সাইন 30 ডিগ্রি ডিভাইডেড বাই কস 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান কত বলো? হাফ। আর কস 30 ডিগ্রির মান কত? √3/2। এখন দেখো দুইটা ভগ্নাংশ কি অনুপাত আকারে আছে, তাহলে আমাদের কি নিয়ম আসলে কি, নিচের ডাকে উল্টাই দিতে হবে।
বলো, নিচেরটাকে উল্টা দিলে কি হয়? আসলে √3/2 আছে, তাহলে এটা কি হবে? 2/√3 হবে, তাই না? টু টু কাটা, তাহলে 10 30 ডিগ্রি মান কত? 10 30 ডিগ্রি মান 1/√3, দেখছো? এই যে 1/√3, তাহলে এইগুলো কি তোমরা বের করতে পারবে না? আর 10 60 ডিগ্রি মান বের করো। 10 60 ডিগ্রি মান, তাহলে লেখা যায় sin 60 ডিগ্রি আর হচ্ছে cos 60 ডিগ্রি। ঠিক আছে। আচ্ছা, আগে তো 45 ডিগ্রি মান বের করতে হবে, তাই না? আচ্ছা, যা হোক, 60 ডিগ্রির মান বের করো, তারপর আমি 45 ডিগ্রির মান বের করা শিখাইতেছি। তাহলে কত? sin 60 ডিগ্রির মান আসলে কত? √3/2। আর cos 60 ডিগ্রির মান কত? হাফ, তাই না? তা দেখো তো, তাহলে উপরেটাকে ঠিক রেখে নিচের নিচের ভগ্নাংশকে উল্টায় দাও। তো 2 বাই কত বলো? 1। তাহলে এটা কাটাকাটি করলে কত থাকে? √3 থাকে না? তো দেখো তো, 10 60 ডিগ্রির মান কত? √3। এখন ও, 10 45 ডিগ্রি মান, ঠিক আছে। 10 45 ডিগ্রিকে কিভাবে লেখা যায়? উপরে লেখা যায় sin 45 ডিগ্রি, sin 45 ডিগ্রি আর হচ্ছে cos 45 ডিগ্রি। তা দেখো, sin 45 ডিগ্রি মান কত? 1/√2। আর cos 45 ডিগ্রি মানে কত? 1/√2। তাহলে আমরা যদি ভগ্নাংশ একটাকে ঠিক রাখি আর এর নিচেরটাকে যদি উল্টা দেই, √2/1, তাহলে কাটাকাটি করে আলটিমেটলি কত থাকে? 1 থাকে না? দেখো তো, 10 45 ডিগ্রি মান কিন্তু 1, দেখছো? এগুলি বুঝতে হয়, এটা চিন্তা ভাবনা করতে হয় অঙ্ক নিয়ে। তাহলে ট্যান থিটার মানকে তো মুখস্থ করতে হলো না, ঠিক আছে। তোমরা সাইন আর কস এই দুটো মুখস্থ করলে হয়ে যায়, তো একটু টেকনিক দিয়ে মুখস্থ করবা। এই সাইনটা মনে রাখলে এই কসটা এমনি মনে থাকে, একটা আর একটা উল্টা। তো দেখো, 10 90 ডিগ্রি, এটা নিয়ে একটু কথা আছে। 10 90 ডিগ্রি কত দেখো তো? লেখা যায় sin 90 ডিগ্রি /cos 90 ডিগ্রি। cos 90 ডিগ্রি, দেখো, sin 90 ডিগ্রি মান কত? cos 90 আর cos 90 ডিগ্রি মান 0। এখন আমরা তোমাদের পড়াইছিলাম যে ত্রিকোণমিতি 9.1 করার সময় তোমাদের এই কথাটা বলছিলাম যে যদি মনে করো উপরে যাই থাক, উপরে ধরো এ আছে, বা a/0, বা 100/0 যাই থাক, নিচে যদি কখনো জিরো চলে আসে, তার মান কি হয়? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত হয়, ঠিক আছে। তার মান কি আসে? ইনফিনিটি বা অসংজ্ঞায়িত। এই যে দেখছো, অসংজ্ঞায়িত। তার মানে কি? নিচে জিরো মানে কি? এর কোনো মান নাই। হ্যাঁ, তার মানে 10 90 ডিগ্রির মান অসংজ্ঞায়িত। এটা একটু মনে রাখবা, ঠিক আছে। তো দেখো, তোমরা বিশ্বাস করে এটা খুবই ইম্পর্টেন্ট। আমার যে কেটে গেল, তাই না? ও, টু 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 টু। আচ্ছা, যাও, দেখি কি করবা, লেখা করে যাও আছে। বিশ্বাস করে তোমরা 9.2 করার আগে, বিশেষ করে এই কোণের মানগুলি মুখস্থ করে নেবা, নাইলে কিন্তু তোমাদের কাছে সব মানে কেমন জানি কঠিন কঠিন মনে হয়। ভাববা যে কোথা থেকে কি আসলো। বিশেষ করে এই কোণের মানগুলি মুখস্থ করতে হবে হবেই, ঠিক আছে। আচ্ছা, যা হোক, এখন কি, এই কোণের মান দেখো একটা ম্যাথ করাই দেই তোমাদের। কয়েকটা ম্যাথ করাই দেই, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে, দেখাও যে যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ। 1 থেকে 17, মানে 12, এই যে কয়টা আছে দেখো তো। এটা হবে 12 নম্বর ম্যাথ, হ্যাঁ। এটা হবে 12, তাহলে 12 থেকে 17 পর্যন্ত হলো এই যে প্রমাণ, বুঝছো? এই যে এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করতে হবে। এখন কিভাবে প্রমাণ করবো? এই যে এইগুলি দিয়ে তুমি কাজ করো, বাম পক্ষ নিয়ে কাজ করো। লেফট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? কজ স্কোয়ার 3 ডিগ্রি মাইনাস
সাইন স্কোয়ার 3 ডিগ্রি, দেখো তো এই কোণের কস 3 ডিগ্রির মান কত আসলে বলো তো? √3/2, আর উপরে আছে কি একটা হোল স্কোয়ার দিয়ে দাও, মাইনাস সাইন 3 ডিগ্রির মান কত বলো, হাফ আসলে না? আর উপরে কি একটা হোল স্কোয়ার। হুম। এখন দেখো তো, এটাকে যদি স্কোয়ার দিয়ে দেই, স্কোয়ার রুট উপরে কাটাকাটি যায়, তাহলে কত, 3 থাকে আর নিচে কত, 4, মাইনাস, আর ওয়ান স্কোয়ার করলে ওয়ানই হয়, টু স্কোয়ার করলে কত, 4 হয়। এটাকে লসাগু করলে কত আসে দেখো তো, জাস্ট পেয়ে হচ্ছে অ্যান্সার। লসাগু করলে নিচে করলে 4, ঠিক আছে। এই লসাগুলি তো করতে পারো তাই না? এই লসাগু করে কিভাবে, এই যে নিচে হরে যা থাকে তাকে যেভাবে লেখে, লেখার পরে প্রথম অন দ্বারা তো ভাগ দেওয়া লাগে, দুই দ্বারা ভাগ দেয়, দুই দ্বারা ভাগ দিলে যাবে, দুই যায়, দুই যায়, ঠিক আছে। দুইটা অন্ততপক্ষে দুইটাকে ভাগ যাইতে হবে, এমন ভাবে নিতে হবে, মানে এমন কোনো সংখ্যা নিতে হবে, এই যে দুই, এই দুই দ্বারা যাতে এই সাইডের ভাগ যায়, এই সাইডের ভাগ যায়, তাহলে ভাগ দিলে এই দুই দ্বারা এই সাইডের ভাগ দিলে দুই থাকে, আর এই দুই দ্বারা এই সাইডের ভাগ দিলে দুই থাকে, ঠিক আছে। আবার দেখো তো, আবারও কিন্তু দুই দ্বারা ভাগ যায়, অন, অন, তাহলে এখন গুণ করবা, এই দুইয়ের সাথে এই দুই গুণ করলে কত হয়, 4 হয়, ঠিক আছে, 4 হয়। তাহলে এর লসাগু কত বলতো? এর লসাগু, এই 2 গুণ 2 সমান 4, তাই না? এই যে এই 2 গুণ, এই যে 2 গুণ 2 সমান কত, 4। হুম, তো এই লসাগু কত, 4। এই লসাগুর নিয়মটা শিখবা, লসাগুর উপর আমি ক্লাস দেবো, ঠিক আছে, অনেক সুন্দর মতো বুঝাই দেবো না। দেখো, তাহলে নিয়ম ছিল কি, এটা লসাগু করছে, এখন নিয়ম কি, এই হর দ্বারা এটাকে ভাগ দাও, তাহলে 4 দ্বারা 4 ভাগ দিলে কত হয়, অন হয়, এই অন দ্বারা 3 রে গুণ করবা, লব রে গুণ করবা, তাহলে 3 হয়। আর দেখো তো, এই সাইড দ্বারা সাইডে ভাগ করলে অন হয়, এই অন দ্বারা আবার এটা গুণ করলে কত হয়, অন হয়। তা আলটিমেটলি 3 মাইনাস কত, 2, 2 থাকে আর 4, তাহলে এর অ্যান্সার কত, 1/2, কাটাকাটি করে। এটা গেল কি বাম পক্ষ। এখন দেখবা ডান পক্ষ, এই হাফ আসেনি, তাইলে কিন্তু প্রমাণ হয়ে গেল। ডান পক্ষে কত, কস 60 ডিগ্রি মান, ঠিক আছে। তাহলে লিখবা রাইট হ্যান্ড সাইড সমান কস 60 ডিগ্রি। আচ্ছা দেখো তো, কস 60 ডিগ্রি মান কত, হাফ না, পড়াইছি না? কস 60 ডিগ্রি মান কত, দেখো 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 দেখো, এই যে কস 60 ডিগ্রি মান হাফ। হুম, এগুলি মুখস্থ করে ফেলার আগে, এই অঙ্কগুলি করার আগে মুখস্থ করবো। দেখো, তাহলে এই জায়গা হয়েছে হাফ, এই বাম পক্ষ হয়েছে কত, হাফ, ডান পক্ষ হয়েছে হাফ, তাহলে কি প্রমাণ হয়ে গেছে। ওকে, প্রমাণ হয়ে গেছে কিন্তু। এখন 13 নম্বর অঙ্কে আসো, যে প্রমাণ করতে হবে এই যে এত সমান এত, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড নিয়ে কাজ করি। লেফট হ্যান্ড সাইড, দেখো লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে, সাইন 60 60 ডিগ্রি, আর আছে কস 30 ডিগ্রি, প্লাস, অঙ্কগুলো একটু সোজা, ভাইবো না যে 9 পয়েন্ট অঙ্কের সবই এত সোজা। কোণের মান বসাই দিলে, মানে কোণের মান বসাই দিলে কাজ শেষ না, কিছু কঠিনও আছে তোমাদের যখন প্রমাণ করাবার যাবো, ওই যে আরো এর পরবর্তীতে, এই যে আজকে তোমাদের সহজ ম্যাথ গুলি একটু করাই, ঠিক আছে, যেহেতু 9 পয়েন্ট অনের ফার্স্ট লেকচার। হ্যাঁ, এখন দেখো, সাইন 60 ডিগ্রির মান কত আসলে বলো তো, √3/2 ইন্টু কস 30 ডিগ্রি মান আসলে কত বলো, √3/2 আসল না, প্লাস কস 60 ডিগ্রি মান কত, হাফ, সাইন 30 ডিগ্রি মান আসলে কত, হাফ। দেখো তো, উপরে আছে √3, তাহলে কত, √3, তার উপরে একটা হোল স্কোয়ার, মানে দুইটা আছে, আর নিচে কত, 2 গুণ 2, 4, ঠিক আছে, প্লাস, দেখো তো এই দুইটা নিচে, 2 গুণ 2 সমান 4, তো স্কোয়ার রুটে কাটাকাটি যায়, কত, 3, আর নিচে কত, 4, আর অন 4। হ্যাঁ, এগুলি তো বুঝো, আশা করা যায় আর বুঝো না। এখন লসাগু তো 4 হবে, একটু আগে দেখাইছি, ঠিক আছে। আর এটা কত, 4-এর সাথে 4-কে ভাগ হয়, অন হয়, অন দ্বারা গুণ করলে হয় 3 হয়, প্লাস 4-এর সাথে ভাগ করলে অন হয়, অন দ্বারা গুণ করলে তো হয়। হ্যাঁ,
এর অ্যান্সার কত? 4/4। 4/4 মানে কাটাকাটি গেলে কত? অন। এখন দেখো তো, এটা গেল, ঠিক আছে, মানে বাম পক্ষ সমান কত হয়েছে? অন হয়েছে। এখন তুমি একটু খেয়াল করবা যে সাইন 90 ডিগ্রির মান কত বসছো বলো তো। এটা রাইট হ্যান্ড সাইড। সাইন 90 ডিগ্রির মান কত বসছো বলো? অন বসছো না? তা দেখো, তো বাম পক্ষ সমান ডান পক্ষ কি প্রমাণ হয়ে গেছে না? দেখো 14 নম্বরে কি আছে, মানে সহজ, এই করা আমি এত সহজ। আর তোমাদের এই সহজগুলি আগে করাই, আস্তে আস্তে কঠিন দিকে যাবো। তবে বেশি কঠিন না, নবম দশম শ্রেণীর ত্রিকোণমিতি আর কতটুকু কঠিন হবে। দেখো লেফট হ্যান্ড সাইড, লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? কস 60 ডিগ্রি কি লেখি, মানে মাউস দিয়ে লেখা হলো, এটা হলো অসুবিধা। নোটপ্যাড না কেনা পর্যন্ত শান্তি হবে না, বুঝছো? তবে অতি দ্রুত নোটপ্যাড আনতেছি। কস 60 ডিগ্রি দেখো, আর হচ্ছে কস 30 ডিগ্রি প্লাস সাইন 60 ডিগ্রি সাইন 30 ডিগ্রি। ওকে, এখন দেখো মান বসাই দাও। কস 60 ডিগ্রি মান কত? হাফ। কস 30 ডিগ্রি মান কত? √3/2 প্লাস, আমার একবারে পুরা মুখস্থ। সাইন সাইন 60 ডিগ্রি মান কত? √3/2 ইন্টু সাইন 30 ডিগ্রি মান কত? হাফ। দেখো তো, উপরে আছে কত? √3 আর নিচে কত? 4 প্লাস, উপরে কত? √3, নিচে কত? 4। এটা লসাগু করো, লসাগু করলে 4 আসে। নিয়ম আসলে কি, এই 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 4 দ্বারা এই 4 এর ভাগ করলে 1 হয়, আর এটা গুণ করলে কত হয়? √3। আর কত হয়ে যাবে বলো তো? √3 আর দেখো তো, √3 মানে 2√3, আর নিচে হলো 4। কাটাকাটি করলে কত? এই 2 দ্বারা 4 এর কাটাকাটি করলে উপরে থাকে √3 আর নিচে হলো 2 থাকে। এখন একটা জিনিস মনে রাখবা, তোমরা cos 30 ডিগ্রির মান কত হচ্ছে বলো? রাইট হ্যান্ড সাইড, একটু আগে পড়াইছে কিন্তু, এই যে cos 30 ডিগ্রির মান কত বলো? cos 30 ডিগ্রির মান কত? এই যে √3/2। cos 30 ডিগ্রির মান √3/2। ওকে, এটার মান হয়েছে √3/2। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার। এখন এটা প্রমাণ করো যে sin 3a সমান cos 3a। এত সহজ, মানগুলি বসাই দিলে কাজ শেষ, এত সহজ অঙ্ক করতে হয় কেন? দেখো লেফট হ্যান্ড সাইড সমান কত? sin 3a। এখন দেখো এর মান কত দেওয়া আছে? এর মান 45 ডিগ্রি দেওয়া আছে। সাইন, তা 3 × 45 কত হয় বলো? 3×15 = 45, তাহলে সাইন 45 ডিগ্রি। আর সাইন 45 ডিগ্রির মান কত? 1/√2। এটা গেল বাম পক্ষ। এখন ডান পক্ষ কি? রাইট হ্যান্ড সাইড সমান কস এটা, cos 3a দেওয়া আছে। দেখো তো, 3 কত? এর মান কত? 15 ডিগ্রি। তাহলে কত? 3×15 = 45, তাহলে কস কত? 45। আর cos 45 ডিগ্রির মান কত? 1/√2। দেখো সাইন 45 ডিগ্রির মান আর cos 45 ডিগ্রির মান কিন্তু একই, 1/√2, এটা একটু মনে রাখো। তাই দুইটা কি প্রমাণ হয়ে গেছে, দেখছো? এটা সমান এটা। এখন 16 নম্বর একটু প্রমাণ করো। আর ভালো লাগে না এই অঙ্কগুলো, এত সহজ অঙ্ক দিছে। দেখো প্রমাণ করতে বলতে, sin 2a সমান 2tan a / 1 + tan a²। লেফট হ্যান্ড সাইড sin 2a সমান কত? দেখো তো এর মান কত? 45 ডিগ্রি। sin 2 × 45। অঙ্কগুলি সহজ হলেও যারা তোমরা একবার প্রথম করতেছো তোমাদের কাছে একটু কঠিন মনে হতে পারে, তাই অঙ্কগুলি করে দেয় যাতে কোনো সমস্যা না হয়। sin 90 ডিগ্রির মান কত? অন না?
ঠিক আছে, এটা গেল কি বাম পক্ষ। এখন ডান পক্ষ, রাইট হ্যান্ড সাইড। রাইট হ্যান্ড সাইড, রাইট হ্যান্ড সাইড দেওয়া আছে কত, 2 tan a ডিভাইডেড বাই 1 + tan² এখন দেখো মানগুলি বসাই দাও, এর মান কত বলো তো, 45 ডিগ্রি। তার মানে 2 × tan 45, আর হচ্ছে 1 + tan 45, tan 45, আর একটা আছে কি স্কোয়ার আছে, স্কোয়ারটাকে আমরা এভাবে লিখতে পারি, ঠিক আছে। তো দেখো তো, উপরে 2 গুণ tan 45 ডিগ্রির মান কত বলো, tan 45 ডিগ্রির মান কত আসলো বলো তো, এখান থেকে বলো তো, অন আসলো না? এই যে দেখছো tan 45 ডিগ্রির মান কত, অন। তাহলে কত, অন। আর এখানে কত, অন + tan 45 ডিগ্রির মান অন। এই অনের উপর স্কোয়ার করা যে কথা না করা এক কথা। উপরে কত বলো, উপরে 2 আর নিচে কত, অন + 1 = 2, তাহলে কাটাকাটি করলে কত থাকে, অন থাকে, দেখো তো। তাহলে এই লেফট হ্যান্ড সাইড সমান অন হয়েছে, রাইট হ্যান্ড সাইড সমান অন হয়েছে, তাহলে কি দুইটা প্রমাণ হয়ে গেছে, দেখছো। এগুলো দেখে রাখো, এ সহজ। আবার সেম প্রসেস, যে tan 2a সমান 2 tan a - 1 - tan², এটা প্রমাণ করতে হবে। এর মান যখন 30 ডিগ্রি হয়, দেখো লেফট হ্যান্ড সাইড নিয়ে যখন কাজ করি, লেফট হ্যান্ড সাইড tan 2a, দেখো তো, 2 গুণ, এর মান কত, 30 ডিগ্রি, 2 × 30 60, tan 60 ডিগ্রির মান কত বলো। মুখস্থ আছে নাকি আরো? আমার তো মুখস্থ আছে, √3। আর বিশ্বাস না হলে উপরে চার্ট দেখো। আর রাইট হ্যান্ড সাইড সমান কত, 2 tan a ডিভাইডেড বাই 1 - tan²। দেখো তো এর মান কত, 30 না? 2 × tan 30 ডিগ্রি, আর নিচে কত, 1 - tan 30, তার উপর কি হোল স্কোয়ার। দেখো তো, এই অঙ্কগুলি তাড়াতাড়ি করাইতেছে কিসের জন্য, যে সহজ, খালি মান বসাইতে ক্যালকুলেশন করলে হয়, বুঝছো। tan 30 ডিগ্রি মান কত, 1/√3। আর 1 - tan 30 ডিগ্রি মান কত, 1/√3। আর উপর আছে কি একটা স্কোয়ার আছে, এখন একটু ক্যালকুলেশন করলে কাজ শেষ, দেখো। উপরে একটা, উপরে কি ভগ্নাংশ আছে কত, এই দুইয়ের উপরে লিখতে পারি আমরা 2/√3। আর নিচে কত, 1 এই স্কোয়ার রুটে কাটাকাটি দিলে কত হয়, 1/3 থাকে। তাহলে উপরে কত দেখো তো, উপরে 2/√3 আছে। আর নিচে এটা কি লসাগু যায়, এই নিচে কিন্তু মনে মনে একটা অন আছে, তাই দেখো তো, 1 আর 3 এর লসাগু করলে কত হয়। আর কিছু দ্বারা কি ভাগ যায়, যায় না কিন্তু, শুধুমাত্র অন দ্বারা ভাগ যায়, তাহলে কি হবে, এই 1 × 3, এটাই হবে এর লসাগু, ঠিক আছে। তাহলে কত, 3। এটা কাইটে দেয়, এটা দেখতে খারাপ দেখা যায়। হুম। নিচে মনে হয় একটা অন ধরা দেখান, মানে বোঝানোর জন্য একটা অন দিছিলাম, তাহলে কত। আর নিচে কিন্তু মনে হয় একটা অন আছে, তাহলে নিয়ম আসলে কি, নিচের হরের যা থাকে তার দিয়ে কি এটার ভাগ দেয়, তাহলে অন দ্বারা 3 এর ভাগ দিলে 3ই থাকে। আর এই 3 দ্বারা লবের সাথে কি গুণ হয়, তাহলে কত, 3। এই কিন্তু অনেকবার বুঝাইতেছি, বুঝছো, এই শুরু থেকে বুঝাইতেছি, এতক্ষণ তোমাদের এগুলি মুখস্থ হয়ে যাওয়ার কথা, মানে মনে থাকার কথা। আর কি, 3 দ্বারা 3 ভাগ করলে অন হয়। আবার যেই অন হইলো এই, মানে ভাগফল মানে অন হয়েছে, এই অন দ্বারা আবার উপরে লব অন আছে, এটা গুণ করলে কত, অনই হয়। ঠিক আছে, ঠিক আছে তো। দেখো, এটাকে আমি এই সাইডে করি, মানে জায়গা নাই তো। তো দেখো তো, উপরে √2/3 আছে, আর নিচে কত,
হো, হো। দেখো নিচে কত, এই 3 থেকে 1 বিয়োগ করলে 2, আর নিচে কত, 3। ঠিক আছে। এখন দেখো তো, উপরে একটা ভগ্নাংশ নিচে একটা ভগ্নাংশ, তাহলে প্রথমটা উপরেরটাকে ঠিক রেখে নিচেটাকে কি করতে হয়, উল্টাই দিতে হয় না বলো তো? তাহলে উপরে 3 আর নিচে কত, 2। এখন দেখো তো, এই 2 আর এই 2 কাটা, থাকে কত, উপরে 3 থাকে আর নিচে কত, √3 থাকে। এখন হলো তোমরা আইলাই যাবা, উপরে 3 আছে নিচে হলো √3 আছে। ঠিক আছে। এই 3 কে আমরা এইভাবে লিখতে পারি না, √3 ইন্টু √3, আর নিচে হলো √3, একটা কাটাকাটি করে থাকে কত, √3 থাকে। ঠিক আছে। তাহলে কি, লেফট হ্যান্ড সাইড সমান √3 আছে, আর রাইট হ্যান্ড সাইড সমান কত আছে, √3 আছে। এখন হলো, জানি তোমাদের মনে কি চলতেছে, আমি বুঝি যে এই 3 রে √3 ইন্টু √3 লেখেন কিভাবে, দেখো। তোমরা যখন √3 গুণ √3 লেখো, হ্যাঁ, তারপর আবার লেখো না যে √3 তার উপর হোল স্কোয়ার, আবার বলে স্কোয়ার রুটে কাটাকাটি দেওয়ার 3 থাকে। দেখো 3 যে কথা, √3 ইন্টু √3 একই কথা, তাই না? এই যে এইগুলি দেখো একটু, তোমরা যখন এ গুণ এ করো, তোমরা কি এ স্কোয়ার লেখো না? তাহলে যখন 5 গুণ 5 লেখবা, তাই না, তখন কি 5 স্কোয়ার লেখবা না? তেমনি √3 গুণ √3, এটা কি এভাবে লেখা যায় না? √3 তার উপর স্কোয়ার, আবার স্কোয়ার রুটে কাটাকাটি 3 থাকে। বুঝছো কাহিনী? প্যারা খাওয়া না, আমি আছি। যেটা যেটা তোমাদের কনফিউশন হইতে পারে সেটা আমি বুঝি। আহ, তাই এইগুলো একটু ভাইঙ্গা ছিল দেখাই দেয়, হ্যাঁ। যা হোক,